শুভ নববর্ষে বড়দের জন্য অনেক অনেক প্রণাম, ছোটদের স্নেহ ও সমকক্ষদের অনেক অনেক ভালোবাসা। তো মা কাকিমার মুখে শুনেছি পয়লা বৈশাখ তিতো খেতে নেই। সকালবেলা উঠে চান ধান করে পুজো দিয়ে বড়দেরকে নমস্কার করে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে মিষ্টি মুখ করতে হয়। মানে চিড়ে মুড়ি খই দই এই রকম আমাদের আছে যে এই এইগুলো খেতে হয়। তো যাই হোক, সেই রীতি এখন আর ঘরে ঘরে নেই। আর দুপুরবেলা ভালো মন্দ রান্না করতে হয় যাতে কিনা সারা বছর এইভাবেই ভালো কাটে। তো কতটা কি সারা বছর ভালো কাটবে আমি জানি না, অন্তত আজকের দিনটা যে ভালো কাটবে এটা ভেবেও ভালো লাগছে। তো আমি কিন্তু সেই কথা অনুযায়ী আজকের যেমন করব 365 দিনই নাকি সেরকম ভালো যাবে যদি আজকে ভালো করি। তো সেই কারণে কিন্তু আমি খুব কম আইটেম রান্না করেছি যাতে কিনা 365 দিন আমাকে অনেকক্ষণ উনুন ধারে না থাকতে হয়, অনেক আইটেম না করতে হয়। সেই কারণে একদমই 3টে আইটেম রেখেছি: কচুর শাক, মাংস আর চাটনি, আর ভাত তো সঙ্গে আছেই। এটা করার ফলে আমাকে অনেক কম কষ্ট করতে হবে। যাই হোক, এটাই ছিল আজকের রান্না। তোমরাও সবাই আমার মতো এরকম হালকা পাতলা রান্না করো, কম আইটেমের মধ্যে করবে, দেখবে সারা বছর তোমাদের আর বেশি কিছু করতে হবে না। কেমন বলো, বুদ্ধিটা দিয়েছি? তো কি বলবো, এইটাই যদি হতো তাহলে তো ভালোই হতো। তো ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।